আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসা আপনাদের সাথে একটু কথা বলার জন্য খুব দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয় আমার, কারণ না বলে আর পারলাম না। কারণ মানুষ যে এভাবে আসলে করতে পারে সেটা আমাদের ধারণাও বাইরে। এই ওমান প্রবাসীকে নিয়ে আজকে কথা বলবো, আপনারা হয়তো বা বুঝতে পারলেন আমার থাম্বনেল দেখে। তো আসলে ছেলেটা যখন দেশ থেকে আসবে, সে আসার অন্তত পক্ষে 15 দিন আগ থেকে তার বাবার সাথে সে কথা বলেছিল যে বাবা, আপনি যখন এয়ারপোর্টে গাড়ি নিয়ে আসবেন অন্তত পক্ষে একটা ভালো ড্রাইভার নিয়ে আসবেন, মুরব্বি টাইপের, ইয়ং বয়সের ছেলে না। তার একটাই দাবি ছিল সেটা, কারণ সে জানতো তার গ্রামে ওরকম ভালো কোনো ড্রাইভার নেই। তো বিশেষ করে অনেক কল্পনা জল্পনার পরে তার বাবা ঠিকই একটা ড্রাইভার নিল। নেওয়ার পরে ড্রাইভারটা যখন তাদেরকে রিসিভ করতে গেল এয়ারপোর্টে, ওমান থেকে আসার সময় এয়ারপোর্টে যখন নামলো আর কি, তো তাদের ফ্যামিলির সবাই যখন যায়, ড্রাইভারটা যখন এয়ারপোর্ট থেকে আসে তখন ড্রাইভারটার চোখে ঘুম ঘুম ভাব ছিল। তো ঘুম ঘুম যখন ভাব ছিল, ওনারা বলছিল যে আপনি কোথাও একটু ব্রেক করে একটু কফি বা একটু চা খেয়ে নেন, ভালো হবে। উনি বলছে যে না, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, যেতে পারবো, অল্প একটু জায়গা যেতে পারবো, সমস্যা নেই। এই যে অল্প একটু জায়গা যেতে গিয়ে এই যে এতগুলো মানুষের প্রাণ গেল আজকে, এটা কি গাফিলতি বলবো, নাকি অবহেলা বলবো, নাকি দুর্ঘটনা বলবো, আমি বুঝতেছি না। এটা আমার কষ্ট ভরা মন নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে। আমি একে একজন সাধারণ মানুষ হিসাবে আসলে না বলে আর থাকতে পারলাম না কথাটা। আমাদের দেশের মানুষগুলো এতটাই মোবাইল নিয়ে ব্যস্ত, এতটাই ভিডিও নিয়ে ব্যস্ত, তারা যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ওখানে কিন্তু মানুষ ছিল। তারা চাইলে 10-15 জন মানুষ মিলে, 10-20 জন মানুষ ছিল ওখানে, তারা চাইলে কিন্তু মানুষগুলোকে উদ্ধার করতে পারতো। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত, কারো জীবনের মূল্য। একই ফ্যামিলির 7 জন যে চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে, কারো কোনো মায়া, অনুভূতি, ভালোবাসা তাদের মধ্যে একটুও কাজ করেনি। তাদের মধ্যে ছিল কখন ভিডিও করবে, ফায়ার সার্ভিসকে ফোন দিচ্ছে, 399-এ ফোন দিচ্ছে। আদৌ কি ভাই আমাদের জাতি, আমরা কি আসলে আদৌ কি মানুষ হইতে পারবো না? আমাদের দুনিয়াতে কি মায়া, মমতা, ভালোবাসা নেই? এই মানুষগুলো চোখের সামনে পড়ে এভাবে পুষ্করিণীতে ডুবে পড়ে মরে যাচ্ছে। ড্রাইভারকে এতবার বলার পরেও তুমি লক খোলো, সে লক খুললো না। সে জানালা দরজা খুলে সে তার নিজের জীবন বাঁচানোর জন্য ভেগে গেল। আর এই মানুষগুলোর কি অবস্থা? এগুলোর ড্রাইভার কে নেবে? আসলে এতটাই কষ্ট লাগতেছিল, ভিডিওগুলো যখনই সামনে আসে, যখনই দেখি চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না। খুব কষ্ট হচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল যে আপনাদেরকে একটা রিভিউ দিলাম। নিজেরও কষ্ট হচ্ছিল, তাই মনের কথাগুলো বলার জন্য আপনাদের কাছে আসা, আপনাদের সাথে শেয়ার করা। তার ওমান প্রবাসীর স্ত্রী যখন, সবাই তো গাড়ির মধ্যেই শেষ, ওমান প্রবাসী স্ত্রী কীভাবে জানি বের হয়ে গেছে কোনো রকমে। বের হয়ে যাওয়ার পরে তাকে নেওয়া হয়েছিল একটা হাসপাতালে। প্রথমে হাসপাতালে যখন নেওয়া হয়েছিল তখন একটা ডাক্তার ডাইরেক্ট বলে দিয়েছে যে পুলিশ অর্ডার ছাড়া আমরা কোনো কাজ করব না, পুলিশের অর্ডার ছাড়া আমরা কোনো কাজ করব না। ওই মেয়েরা 4 বোন ছিল। নেক্সট টাইমে ওরা 3 বোন ওই ডক্টরের পায়ে ধরে বসেছিল যে ছাড়, আমরা পুলিশ থেকে অর্ডার নিয়ে আসছি, প্লিজ আমার বোনকে আপনারা ট্রিটমেন্ট দেন। ওনার তখন কিন্তু জ্ঞান ছিল, ডাক্তারে কিন্তু সেটা দেয়নি। এতই অমানবিক, একটা মানুষের জীবন চলে যাচ্ছে, সে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তার জন্য একটু মায়া হয়নি। এই পশুগুলোর জন্য কি বলবেন আপনারা? কমেন্টসে অবশ্যই এটা বলবেন। আপনাদের কাছে আমার এটার দাবি রইল। এরপর ওখান থেকে নিয়ে গেল তাকে অন্য একটা মেডিকেলে, নেওয়ার পথে পড়তেই সে চলে গেল দুনিয়া ছেড়ে। তাহলে আপনি একটা মানুষ জীবিত, সে দুনিয়া থেকে চলে যাচ্ছে, পুলিশের অর্ডার ছাড়া সে ডাক্তারের ট্রিটমেন্ট দিচ্ছে না। এইদিকে গাড়িতে পড়ে 7 জন চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ভিডিও নিয়ে ব্যস্ত। কেউ একজন এসে তাদেরকে একটু হেল্প করতেছিল না। এটাই হলো আমাদের জাতি। আসলে ভাই বলতে গেলে অনেক কথা, কি বলবো, লজ্জা হয় আমাদের।
যে আমরা বাংলাদেশে বসবাস করি। আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের মায়া মমতা ভালোবাসা আমাদের যে এতটুকু পরিমাণ নেই, আবার নতুন করে প্রমাণ দিল নোয়াখালীর ওমান প্রবাসীর এই কর্মকাণ্ডতে। আমরা আসলেই একটা অমানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব বলতে নেই। আমাদের সামনে একটা মানুষ ছটপট করে চলে যাচ্ছে, ডাক্তারে কাজ করতেছে না, সে নাকি পুলিশের ইনফরমেশন চায়। একটা মানুষ তার সামনে কাতরে মরে যাচ্ছে, ওইদিকে 7-8 জন গাড়ির মধ্যে পড়ে পড়ে যাচ্ছে, সবাই মোবাইল ভিডিও নিয়ে ব্যস্ত। আসলে ভাই কষ্ট হয়, ভাই খুব কষ্ট হয়, কথাগুলো না বলে থাকতে পারলাম না। যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, অবশ্যই লাইক দিবেন, পাশে থাকবেন, আমাদের ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, নতুন কোনো ভিডিও আসলে যাতে কি আপনাদের সামনে যায়। তো ঠিক আছে ভাই, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।